প্রফেসর ইউনূস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দবন্ধের মধ্য দিয়ে সামনে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে নতুন সংবিধানের দাবি সেটাকে পাশ কাটিয়ে গেছেন। সংস্কারকৃত সংবিধানের শব্দবন্ধ ব্যবহার করা রাজনৈতিকভাবে যারা নতুন সংবিধান চায় না তাদের পারপাসকে সার্ভ করে। জুলাই ঘোষণাপত্রের প্রস্তাবনার মধ্যে বলা হলো আয়োজিত নির্বাচনের নির্বাচিত সংসদের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত করা হবে। যে ঘোষণাপত্র পাঠ করছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ডক্টর মোহাম্মদ ইউনূস একই সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের তিনি সভাপতি। আমরা যখন সংস্কারের বিষয়গুলো কিভাবে বাস্তবায়িত হবে সেই বিষয় নিয়ে আলোচনার দাবি করছি, সেই বিষয়টি কমিশন আমাদের সঙ্গে বসবে বলে আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে এক্সপার্টদের সঙ্গে কথা বলছেন। জুলাই সনদের এখনো ফাইনাল ড্রাফট আমাদের কাছে এসে উপস্থিত হয় নাই। ঠিক সেই মুহূর্তে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর ইউনূস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দবন্ধের মধ্য দিয়ে সামনে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে নতুন সংবিধানের দাবি সেটাকে পাশ কাটিয়ে গেছেন। সংস্কারকৃত সংবিধানের শব্দবন্ধ ব্যবহার করা রাজনৈতিকভাবে যারা নতুন সংবিধান চায় না তাদের পারপাসকে সার্ভ করে। আমরা নতুন সংবিধান চেয়েছি, সেই দাবিতে আমরা সারা দেশে জুলাই পদযাত্রা করেছি। আমাদের এই 30 দিনের পদযাত্রায় বাংলাদেশের প্রান্তে প্রান্তে সাধারণ মানুষেরা নতুন সংবিধানের কথা শুনেছেন, নতুন সংবিধানের প্রত্যয় তারা ব্যক্ত করেছেন। আমরা যদি ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলোর দিকে একটু তাকাই, খেয়াল করে দেখেন সংবিধানের মূলনীতি, সংবিধান সংশোধনের প্রক্রিয়া, সংবিধানের 70 অনুচ্ছেদ, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, নির্বাচন কমিশনার নিয়োগ, নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা, প্রধান বিচারপতি নিয়োগের ফর্মুলা, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, হাইকোর্টের শাখা বিভাগীয় সদগুলোকে স্থাপন করা, রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান, সংসদে যে স্থায়ী কমিটিগুলো আছে তার সভাপতিত্ব কারা করবেন, সংসদে নারী প্রতিনিধিত্ব, দ্বিপক্ষ বিশিষ্ট সংবিধান, এতগুলো প্রস্তাবনা। এই প্রত্যেকটা প্রস্তাবনা সংবিধান সংশোধন বা সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়। এই এতগুলো কথা আমরা বলেছি। বিদ্যমান সংবিধানে যতগুলো আর্টিকেল রয়েছে এই বিষয়গুলোতে যে সংস্কার প্রস্তাবনাগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে, তাতে করে যদি এই সংবিধান শুধু সংশোধনে নিয়ে আসা হয়, অর্ধেকের বেশি সংবিধান কার্যত আর এক্সিস্টিং থাকে না। যারা বিদ্যমান সংবিধানকে সংশোধনের কথা বলছেন, নতুন সংবিধানের আলোচনাকে পাশ কাটিয়ে, তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, ঐক্যমত্য কমিশন তো সিদ্ধান্তগুলো জানিয়ে দিয়েছে, এই বিষয়গুলো এই সংবিধানে সংশোধনের মতো করে বসিয়ে একটা ড্রাফট করে দেখেন যে বর্তমান সংবিধানের আর কিছু অবশিষ্ট থাকে কিনা।